সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গিয়েছে। জেলা শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের চাকরি গিয়েছে। স্কুলে একজন করে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী ছিলেন। তার কাজ ছিল ক্লাস শেষ হলেই ঘন্টা বাজানো, কিন্তু তিনি না থাকলে ঘন্টাটা বাজাবে কে? চলুন এক ঝলকে সেই ভিডিওটা দেখে নিই। সালে শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ করেছে সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দান দিয়ে একেবারে যেন সারা রাজ্য জুড়ে একাধিক প্রশ্নের মুখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যোগ্য অযোগ্যদের জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীর ভবিষ্যৎ এখন অথই চলে। একজন বাদে বাকি সকলের চাকরি গেল। আর তারপরেই আদালতের এই নির্দেশে আচমকাই চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কিভাবে শোধ করবেন ইএমআই, কিভাবে সামলাবেন ঋণের বোঝা, এই ভেবেই ঘোরে একেবারে যেন চিন্তার মধ্যে রয়েছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মী কৃষ্ণা মাল দাস। দেখতে পাচ্ছেন সেই ছবি। কৃষ্ণা মালদাস থেকে বলছেন, শোনাবো। কোন ব্যাচে? 2016 সালে ব্যাচ। আপনি জয়েন করেছেন কবে? 2000। আপনার কি এই যে সুপ্রিম কোর্টে যেটা শিক্ষকের লিস্ট বাতিল করেছে তাতে আপনি আছেন? তো আপনি স্কুলে ক্লাস করছেন এখন? মানে স্কুলে এসছেন, কাজ করছেন, কেন আপনি কেন করছেন? আমাদের স্কুলে আর কোনো বিদ্যুৎ নেই, আর তাছাড়া আমাদের যে হেডম্যান আছে উনি বলেন যে আমাদের এখনো স্কুলে কোনো নোটিশ আসেনি, সেই জন্য এখনো স্কুলে আসতে বলল যে আমরা ছুটি নেবো বলছিলাম, আমাদের মন মেজাজ ভালো নেই, সেই জন্য। আপনি এইখানে কি কাজ করেন স্কুলে? আমি দেখবে ঘন্টা বাজানো থেকে ফাইল ব্যবহার থেকে পরীক্ষার কাগজ রেডি করা যা কিছু কাজ দেখবে যা কিছু কাজ। আপনার বাড়ি কোথায়? আবার স্কুলের আরও এক গ্রুপ সি কর্মী শুভঙ্কর নস্করের চাকরি চলে গিয়েছে। স্কুলের প্রতি ভালোবাসার টানেই শুভঙ্কর বাবু স্কুলে এসে কাজ সামলাচ্ছেন। কি বলছেন শুনুন। আমার তো অবশ্যই বক্তব্য যারা যোগ্য অযোগ্য তো নির্বাচন হোক, বাট কিন্তু আমাদের এখন যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পুরোপুরি 26,000 টোটাল যে প্যানেলটা ছিল 16 সালে টোটালটাই বাদ দিয়ে দিয়েছে। বাট সেই সূত্রে অনেকেই স্কুলে আসছে না, ক্লাস করছে না টিচাররা। সেদিনই 3 তারিখে যেদিন বৃহস্পতিবার যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, তো সেই আইনের সপক্ষে তো অনেক টিচাররা তো আসছেন না। কিন্তু আপনি স্কুলে আসছেন? আমি আসছি একটাই কারণে, আমাদের স্কুলে যে প্রায় 2000 জন ছাত্রী রয়েছে, তো সেখানে তো এক ন্যূনতম একটা ক্লারিক্যাল স্টাফ থাকাটা অবশ্যই প্রয়োজন। কিন্তু যেহেতু আমাদের স্কুলে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই, কোনো গ্রুপীয় স্টাফ সেরকমভাবে নেই, তো যিনি ছিলেন 2024 সেপ্টেম্বর মাসে রিটায়ার করে গেছেন, আর একজন যিনি ছিলেন ক্লারিক্যাল স্টাফ আমার সিনিয়র, তো উনিও ডিসেম্বর মাসে রিটায়ার করে গেছেন। সেখানে তো আমার পক্ষে তো ওনার এইচএমের পক্ষে তো পুরোপুরি স্কুল জানা সম্ভব না, স্কুল সাফার করবে। তো সেই সূত্রে আমি স্কুলের সাহায্য করার জন্য স্কুলকে ভালোবেসে আমি আপাতত আসছি। এই পরিস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন, শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি চলে যাওয়ায় তারা বেশ বিপাকে পড়েছেন। কি বলছেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা ভট্টাচার্য, শুনবো। আমাদের স্কুলে তো 3 জন টিচার আছেন, আর একজন গ্রুপ সি আর একজন গ্রুপ ডি আছেন। তারা কি স্কুলে আসছেন? না, টিচাররা আসছেন না, 3 জন টিচারই আসছেন না। তার মধ্যে একজন টিচার মেটারনিটি লিভে আছেন। আর গ্রুপ সি গ্রুপ ডি স্কুলকে সহযোগিতা করার জন্য, না হলে ঘন্টা বাজানোরও লোক নেই, বা যে বিভিন্ন কাজ আছে গ্রুপ ডি কেউ নেই। 2 জন
দুটো পোস্ট গ্রুপ ডি, দুটো পোস্ট গ্রুপ সি, তার মধ্যে একজন গ্রুপ ডি রিটায়ার করেছেন আর একজন গ্রুপ সিও রিটায়ার করেছেন। সেই দুটো পোস্ট এখনো ভ্যাকেন্ট আছে। আর এই যারা দুজন রয়েছেন, এই দুজনেরও এই অবস্থা, মানে স্কুলকে হেল্প করার জন্যই তারা আসছেন, বাঁচিয়ে রেখেছেন স্কুলকে ধরতে গেলে। তারা কি কোনো তাদের কিছু বক্তব্য আছে? তারা তো কি বক্তব্য তাদের থাকতে পারে, কারণ সবটা আদালতের মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার, তার উপরে তো আমাদের কারোর কিছু বলার নেই, আর তাদেরও কিছু বলার নেই। তারাও খুব চিন্তায় আছে, মানে তারা যদি না আসতো স্কুলে অনেক অসুবিধা হতো। একদম, স্কুলে ঘন্টা দেওয়ারও লোক নেই, যে আমাদেরই গিয়ে ঘন্টা দিতে হতো। আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহা রিপোর্ট দেখাবো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। শিক্ষাকর্মীরাও রয়েছেন সেই তালিকাতে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশিরভাগ স্কুলেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা তারা স্কুলে আসছেন না। কিন্তু এক্ষেত্রে একেবারে ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন দক্ষিণ 24 পরগনার বারুইপুর গার্লস হাই স্কুলের 2 শিক্ষাকর্মী। তাদের চাকরি চলে গেলেও তারা কার্যত রীতিমতো স্কুলে আসছেন। তার কারণ তারা স্কুলে না আসলে স্কুলের সমগ্র পরিকাঠামো কার্যত ভেঙে পড়বে, এমনটাই দাবি। বারুইপুর গার্লস হাই স্কুলের শিক্ষাকর্মী গ্রুপ ডি স্টাফ কৃষ্ণা মালদাস এবং বারুইপুর গার্লস হাই স্কুলের শিক্ষাকর্মী গ্রুপ সি কর্মী শুভঙ্কর নস্কর, তারা দুজনে চাকরি হারালেও প্রত্যেক দিন তারা স্কুলে আসছেন। শুভঙ্কর সামলান স্কুলের প্রশাসনিক কাজ, রেজিস্ট্রার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কাজ রয়েছে সেগুলো সামলান তিনি। আর তিনি একমাত্র এই স্কুলের গ্রুপ সি কর্মী। অন্যদিকে কৃষ্ণা মালদাস, তিনি স্কুলের অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে, যেমন ঘন্টা বাজানো, নোটিশ সার্ভ করা, জল আনা, এই সমস্ত কাজ করেন। আর তিনি একমাত্র গ্রুপ ডি কর্মী এই স্কুলের। কিছুদিন আগেই দুজন শিক্ষাকর্মী স্কুল থেকে অবসর নিয়েছেন। ফলে এই দুজনের উপরেই কার্যত স্কুলের সমস্ত গুরুদায়িত্ব বর্তিয়েছে। আর এই পরিস্থিতিতে তারা চাকরি হারালেও যদি স্কুল বন্ধ করে দিতেন, তাহলে এই বারুইপুর হাই স্কুলের প্রায় গার্লস হাই স্কুলের যে প্রায় 2000 যে মেয়েরা এই স্কুলে পড়াশোনা করে, তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হতো, এমনটাই দাবি স্কুলের প্রধান শিক্ষিকার। আর তাই কৃষ্ণা এবং শুভঙ্করের যে মানসিকতা, সেই মানসিকতাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন, তারা স্যালুট জানাচ্ছেন। তার কারণ এই ধরনের মানসিকতা না হলে এই রাজ্যের বহু স্কুলেই শিক্ষার যে পরিকাঠামো সেটা কার্যত ভেঙে পড়তো, এমনটাই দাবি তাদের। অন্যদিকে কৃষ্ণা এবং শুভঙ্করের দাবি, তারা চান যোগ্য ব্যক্তিরা যাতে চাকরিতে ফিরতে পারেন, তারাও চান সঠিক যাতে বিচার হয়, সেই দাবিও তারা করছেন। আর সব মিলিয়ে এই 2 শিক্ষাকর্মীর মানসিকতার সবাই প্রশংসাও করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।